নমস্কার বন্ধুরা, লতা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে বানাবো আমি লঙ্কার আচার। তো লঙ্কার আচার বানাবার জন্য কি কি লাগবে এটা আমি দেখে নেব, আর সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। তো এই জিনিসগুলো মাথায় রাখলে আচার বানানো খুব সহজ খাবো। তো তার জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি আদা, নিয়ে নিয়েছি রসুন, নিয়ে নিয়েছি। এই লঙ্কাটা বেশি ঝাল না, কম ঝালওয়ালা আমি নিয়েছি। তো লঙ্কাগুলো আমার কাছে ইলেকট্রিক চপার আছে, আমি ইলেকট্রিক চপার দিয়ে পেঁয়াজ রসুন আদা চপ করে নিয়ে। আপনাদের কাছে চপার মেশিন না থাকলে আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারবেন। আচারটা খুব সহজ পদ্ধতিতে দেখাবো, আপনারা ট্রিক্সগুলো ঠিকভাবে ফলো করলেই হবে। এইবার এর মশলাটা আমি বানাবো। এর মশলা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষে নিয়েছি আমি 60 ml, 1/4 কাপ আমি নিয়েছি সর্ষে। আর মেথিটা নিয়েছি আমি তার থেকে কম নিয়েছি, মেথিটা যেহেতু তেতো বলে একটু কম নিয়েছি আমি। 15 ml নিয়েছি, মানে 1 টিস্পুন আমি নিয়েছি মেথি। এবার এই দুটোকে খুব ভালো করে আমি লাল লাল করে, যে ভাজা গন্ধটা বেরোলেই আমি এটা নামিয়ে রেখে দেবো। আমার মেথি আর সর্ষেটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে রেখে দিয়েছি। এবার নিয়ে নেব আমি মৌরি, আর নিয়ে নিলাম আজওয়াইন। এটা আমি হালকা গরম করে নেব। এটা আমি সেম মাপে নিয়েছি আমি 60 ml 1/4। মশলা আমি সব সেম মেজারমেন্টেই নিয়েছি। মেথিটা একটু কম নিয়েছি, 15 ml নিয়েছি 1 টিস্পুন। এবার দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেলটা আমার আচার হিসেবে আমি 250 গ্রাম নিয়েছি। আপনারা আপনাদের আচার হিসেবে সর্ষের তেলটা নেবেন। এটা আমি সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে গেলে এটা আমি বন্ধ করে দেবো। এবার এতে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম নুন, হলুদ, চাট মশলা, আর দিয়ে দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কা। একটু কালার আসার জন্য এই লঙ্কাটা দিতে হবে, দেখতেও ভালো লাগে। এবার দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে আমি আচারটা মিক্স করেছি। মিক্স করে লাস্টে আমি দিয়ে দেবো ভিনিগার। আচারটা ভালো রাখার জন্য আমি দিয়ে দেবো একটু ভিনিগার। আপনারা চাইলে লেবু দিতে পারবেন, লেবু দিলে আচারটা বেশি দিন ভালো থাকে না। ভিনিগারটা অনেক দিন থাকে, আর অনেক দিন পর্যন্ত আপনারা আচারটা স্টোর করে রাখতে পারবেন। লেবুর রস দিলে কিছুদিন হয়ে গেলে আচারটা ভালো না থাকলে আপনারা ফ্রিজের ভিতরে রেখেও খেতে পারবেন। এই আচারটা রুটি ভাত দিয়ে খুব ভালো লাগে। এই আচারটার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারাও এইভাবে আচারটা বানিয়ে নেবেন। এই আচারটা বানানো খুব সোজা। আমার টিপসগুলো ফলো করলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইভাবে।